বাবা লোকনাথ মন্দির, চাকলা ধাম। এখানে জুতো রাখার জায়গা, এটি টিকিট কাউন্টার। এখানে ভোগের টিকিট পাওয়া যায়। ভোগ যদি কেউ পার্সেল করে বাড়ি নিয়ে যেতে চায় সেটারও ব্যবস্থা আছে। আর নানা রকম দিনে নানা রকম পুজোর টাকা, কত টাকা দিতে হবে সেসবের ব্যবস্থা আছে। এটি গ্যারেজ, এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। কেউ যদি থাকতে চায় তাহলে থাকারও ব্যবস্থা রয়েছে চাকলা ধামে। কিন্তু যখন খুব ভিড় হয় পুজোর সময়, তখন রুম পাওয়া মুশকিল হয়। কিন্তু ফাঁকা সময়ে খুব ভালো থাকার ব্যবস্থা রয়েছে। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী ছিলেন। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ পুত্র। তার গুরু ছিলেন আচার্য ভগবান গাঙ্গুলি। নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী ছিলেন। লোকনাথ আচার্য গাঙ্গুলির কাছে উপনয়নের জন্য শিষ্যত্ব লাভ করেন। এই মন্দিরে বাইরে থেকে পুজো দিলে সেখানে কোনো টাকা পয়সার দরকার নেই, কোনো পয়সা লাগে না। কিন্তু ভিতরে ওই কাচের দরজার ভিতরে বসে যদি পুজো দিতে চায় কেউ, তাহলে 100 টাকা করে টিকিট করতে হয়। আমরা বাইরে থেকেই খুব সুন্দরভাবে পুজো দিলাম। বাবার মূর্তি, লোকনাথ আচার্য গাঙ্গুলির কাছে উপনয়নের জন্য যখন শিষ্যত্ব লাভ করেন, সেই সময় একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তীও ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। সেই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স ছিল তখন 60 বছর। এরপর দুই বালক নানা রকম বিধি মতে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন। এটি মহাযজ্ঞের স্থান। পুজোর সময় ওখানে যজ্ঞ হয়। আর এখানে লোকনাথ বাবার কাছে কেউ যদি প্রদীপ, ধূপ, মোমবাতি জ্বালাতে চায় তাহলে এখানে জ্বালাতে হয়। আমরা এখানে ধূপ জ্বালালাম, মোমবাতি জ্বালালাম। এখানেও ছোট্ট করে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। মন্দিরের অপূর্ব সুন্দর কারুকার্য, শিবের নানা রকম মূর্তি রয়েছে। লোকনাথ বাবাকে শিবেরই আর এক রূপ বলা হয়। লোকনাথ বাবা সামনে শিবলিঙ্গ।
মন্দিরটি খুব সুন্দর, খুব ভালো লাগলো। ইনি বাবার সখা বেণীমাধব চক্রবর্তী। তার সামনেও একটি শিবলিঙ্গ। এখানে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী, ইনিও শিবের আর এক রূপ, সামনে শিবলিঙ্গ। এনারা তিনজনই শিবের আর এক রূপ, তাই সামনে শিবলিঙ্গ রাখা রয়েছে। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। এখানে মন্দিরের পাশে নানা রকম মেলা বসে। নানা রকম ঠাকুরের মূর্তি, পুজোর সামগ্রী এখানে বিক্রয় হয়। লোকনাথ বাবার উদ্ধৃতি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব। আর আরেকটি উদ্ধৃতি, আমার বিনাশ নেই, শ্রাদ্ধও নেই, আমি নিত্য পদার্থ, অর্থাৎ এই আমি হলাম গীতায় বর্ণিত পরমাত্মা। এখানে ভোগের লাইন, আমরা চললাম ভোগ খেতে। মাটিতে বসে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা রয়েছে। সেটির কুপনের দাম ৩৫ টাকা। আর বেঞ্চে বসে ভোগ খেলে এটিকে বলা হচ্ছে রাজভোগ প্রসাদ। এটির কুপনের দাম ৭৫ টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা সবাই এখানে বেঞ্চে বসে প্রসাদ গ্রহণ করলাম। বাবা লোকনাথের মৃত্যু হয় ১ জুন ১৮৯০ সালে বারদীতে। বারদী বাংলাদেশের একটি জায়গা। তারপর আমরা এসে পৌঁছালাম কচুয়া ধাম। বাবার জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে বাবার জন্ম কচুয়াতে, কেউ বলে বাবার জন্ম চাকলাতে। এখানেও বাবার খুব সুন্দর মন্দির রয়েছে, ভোগেরও ব্যবস্থা রয়েছে। আর যে কোনো বাবার পুজোর সব দিনগুলোতে এখানে বড় করে মেলা বসে। এটি বাবার মন্দির। পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে রয়েছে। এখানে ভোগের টিকিট কাটা হয়, অফিস, দান করা হয়। মন্দিরে কেউ কিছু দান করলে সেটিরও হয় কাজ এখানে।
পবিত্র মন্দির। এখানেও লেখা আছে বাবার জন্মস্থান। বাবার পুজো চলার সময় এখানে সবাই বসে, এখানে বসে বাবার পুজো দেখা যায়। মন্দিরের ভেতরে বাবার মূর্তি। মন্দিরের বাইরেটা। সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা ওখানে প্রসাদও গ্রহণ করলাম। পুজোর প্রসাদ। এটি দুধ পুকুর। এখানে অনেকে স্নান করে, নিজেদের পুণ্য অর্জন করে। এই জল মাথায় ঠেকাতে হয়। গ্রামের মধ্যে খুব সুন্দর মন্দিরটি। সবাই লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে। আর এখানে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সবাই এখানেই জ্বালানোর জায়গা। এখানে জ্বালিয়ে বাবাকে সবাই প্রণাম করছে।